পাথরের মন পড়তো ট্রাক করতো 1 মিনিটে কত 30,000 টাকা আনতে গেলে এবারে মাইয়ারা যে ফাউন্ডেশন লাগায় ওই আইকার দাম হলো হুদা কেজি 2 টাকা বুঝছো ইন্ডিয়ায়। আর ওইটা যে ফাউন্ডেশন মানে ওই ফাউন্ডেশনের দাম হলো 1,500 1200 এত দেশি কাজ আছে এত লাভ ইন্ডিয়ান মাটি হ্যাঁ আইকার এর মায়ানমারে বেশি হয় মায়ানমারের কথা ইন্ডিয়া মায়ানমার এই দুই জায়গায় হয়। ইন্ডিয়া কান্ট্রি বলে পরিশ্রম হয়ে গেছে এটি তো হয়ে গেছে, এটা তো আমগো ছিল, চন্দন কাঠ এটি তো সব আমগো ছিল। চন্দন হয়ে আছে একটা কাঠ কিনছে 100 টাকা, এত টাকা করতে 100 টাকা চায়নার এই চন্দন লয়া পরে ঘরে সুগন্ধি চন্দন পুরা পুরা ওর জন্য চন্দ্র কাঠ হলে বানান যায় ব্লেন্ডার করে না ওখানে পুরি পুরি খাওয়া এটি দিয়ে আমি লক্ষ লক্ষ ভিউ ওদিন কালা দেখলাম 101 এম 101 এম মানে কি কত মতো 26 কিলো হতে হবে। আমি হালুয়াঘাট মাত্র 19 কিলো ময়মনসিংহ হালুয়াঘাট নেই এটা ময়মনসিংহের হালুয়াঘাট নিয়ে মাত্র 19 কিলো কোন থেকে কাকার বাসা যেতে লাগে এই যে ঝুঁকিপূর্ণ ক্ষতিগ্রস্ত সেতু 10 টাকা মাল ভাড়া তো আমার সরকারি দিয়েছে ভাড়া বাদে 250 ভাড়া লয়ে 250 খাই কি একাই লাগাইছে এগুলো কি পাথর? এটি সব পাথর না? সিমেন্ট দিয়ে ওই যে গারোতে একটা টমেটো উৎসব টমেটো শুক্তা মারে ওটা কবে সবাই আমার টমেটো শুক্তা মারা যায় টমেটো হয়ে গেছে কবে হয় এটা কত রকম মানুষ হয় যত মায়া গতি টমেটো বিক্রি করতে পারে কেউ কিছু করবো না সামনে 26 তারিখে হইছে যে যারা তো যত টমেটো বিক্রি করতে পারে তুই আবি তোর মারা দিবি টমেটো তোর গায়ে আর উৎসবই এটা হালাল আমরা ঈদে আনন্দ করি মায়েরা এত টমেটো আনন্দ এই টমেটো টমেটো মানে তো টমেটো বড় কিন্তু কি হোলি উৎসব তাহলে কাঁচাতে মোড়াই নেওয়ালে হালা রে কথার ভিত্তি আবার নাস্তিকতা ঢুকা টমেটো উৎসব মানে তোমাদের চেহারা টমেটোর মতো হবে কথা এটা নিয়ে এত খারাপ হয় কি রাস্তা এমন কে আর এই রাস্তা না বাইক না বুঝতে যদি 100 টানে হ্যাঁ যদি বাইক চালো করতে করতে আসতাই 1/2 ঘন্টা গাড়ি ডাববো না গাড়ি না তো বললেন না 500 এটা তো করে আগে পারবেন না পার্ক তো বড় পার্ক পানি আটা কই পানি আটা আনন্দ ভবন এই যে হিমছড়ি রাঙামাটি আনন্দ ভবন বান্দরবন এটা তো কক্সবাজার বেটা আবে হ্যাংতে যাই কক্সবাজার হ্যাং তো কত সুন্দর সুন্দর জিনিস এনের মাল এখন ভালো লাগে না ওই জায়গায় দেখে এই যে গরিবাসী কালায়নে দিনের বেলা অন্ধকার লাগে হালার ঘরে হালা রাতের বেলা বুঝ কি অন্ধকার আচ্ছন্ন এলাকা এই যে নামুল ভাই ঘরে থাকার সময় নেই তালেব ভাই আমি তো এই যে তালেব ভাই এই কই আস্তে আস্তে আরে এই আম্বা হাই 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 পানি আটটা কোথায় ভাইয়া এটা কোন পানি কই
কি কইলা পানি হাতা কইটা কি এই তো সুন্দর রাস্তা, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা তোমার মেহেরবানি। ওয়াও কি যে সামনে হাতি লাউরা হাতি পারাবার পর আরে হাতি আছে জঙ্গলে। ও যে গাড়ি বাড়ি লই হাতি আছে। পানি হাতা কোথায় কাকা? সামনে রে। আমারে লইস দেখেছি রূপসা করে বুকের মানুষটা সোনা সামনে হাতি আমরা এখন উঁচুতে উঠছি, অনেক উঁচুতে, অনেক উঁচুতে উঠছি। নালিতা বাড়ি অনেক উঁচুতে, অনেক উঁচুতে আছে, পুরোটাই পাহাড়। চলে এসেছি সেন্ট অ্যান্ড্রুজ মিশন পানিহাতা, চলে এসেছি পানিহাতা, নালিতা বাড়ি, শেরপুর, বাংলাদেশ। ইয়েস। হ্যাঁ এটা কি ইন্ডিয়া? কি কথা বলে ইন্ডিয়া? কি কথা? দাঁড়া দাঁড়া ভিডিওটা করে দেই তুমি। বাংলাদেশের সাড়ে সব পাঁচশো ইন্ডিয়া। নাম দিবে না। হ্যাঁ হ্যাঁ সবাই ঢুকো, সবাই ভিতরে ঢুকো, একজন নাম্বার। এবারে এখন ললিতা বাড়ি আছে নলিতা বাড়ি, নলিতা বাড়ি কি কম? ললিতা বাড়ি এত বড় হ্যাঁ নলিতা বাড়ি পুরো ইন্ডিয়ার লগে, পুরো ইন্ডিয়া ভোটার। এরপরে আর কোনো ই নেই, জেলা নেই, বরগুনার উপজেলা নেই, এটাই শেষ উপজেলা। কুকুর হইতে সাবধান, বিনা অনুমতিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। চাচ বাংলাদেশ সাধু আশ্রমী মিশন ও শান্তি ধাম, পানিহাটা। কত দূর? ওই রাস্তা লোক কইরা আঙ্গ লোকে আও লোক পেলা লো পাই কি হইলো? হ্যাঁ মিয়া কি কয় খালাই খালা কি কয়? ও খালা কি কোন গাড়ি কোন রাখো? আচ্ছা 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 হ্যাঁ এনে থাকবো। হ্যাঁ আরে এলাকা ভাই বেড়াবেন না, থাকবো এনে। ভাই আমরা গহীন দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে এখন আমরা দেখছেন। তালেব ভাই বলো। আমরা যেসব জায়গা আসছি এইসব জায়গা সবাই আসতে পারে না। এখানে আসতে গেলে প্রচুর পর্যাপ্তপূর্ণ রিস্ক, আর রিস্ক মানে ছেড়ে আমরা সব কিছু মায়া ত্যাগ করে আমরা আজকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমরা বিশেষ পাহাড়ের ভিডিওগুলি নেওয়ার জন্য, আপনাদের কাছে আমরা আনন্দ দেওয়ার জন্য আমরা বিশেষ কষ্ট করে, আমাদের কষ্ট হলেও আমরা চাই জনগণকে আনন্দ দিয়ে উৎসাহিত দিয়ে আমরা আমাদের সব চ্যানেলের পক্ষ থেকে আমাদের হানিফ চ্যানেলকে আমরা লাকি আদর চ্যানেলকে আপনারা সাকসেস করবেন। অল টাইম আপনারা লাইক দিয়ে রাখবেন, অল টাইম ভিডিওতে চেক করবেন, আমরা নতুন নতুন আপডেট দিব, আপনাদেরকে আনন্দ দিব। সেটার জন্য আমাদের কাছ থেকে এইসব আপডেট ভিডিও পাবেন। সেটার জন্য আপনাকে লাকি আদরকে একটু লাইক দিয়ে করবেন অল টাইম। এটা হচ্ছে এটা ক্রস করতে হয়, ক্রস করে কারণ এটা বাদ দিয়ে রাখছে আমাদের সেফটির জন্য। ভাইয়া বড় ভাই, একটু বড় ভাই সাক্ষাৎকার নেবো, এখানকার আমাদের স্থানীয় বড় ভাই ওনার সাক্ষাৎকার নিব। সালাম আলাইকুম ভাই, আমি হানিফ ভাই, আমরা পুরান ঢাকা থেকে। আমি আশরাফুল আলম ফি আমানিল্লাহ। বসবাস বিজনেস কিছু ব্যবসা করেন নাকি এমনি? না না এমনি চলাফেরা না, জাস্ট এলাকায় মানে থাকেন, দেখাশোনা করেন। ছোট ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসে, ওনাদেরকে আনন্দ দেন, ওনাদেরকে আশ্র দেন। একটু নিষেধ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে ভালো লাগলো। আমাদের এলাকায় এসে আমাদের অনেক খুশি, আমরা বাংলাদেশের মানুষকে এটা আমরা আসি, বাট ওনাদেরকে ওনারা যারা না আসতে পারে ওনাদেরকে আমরা আসার জন্য আনন্দিত বলবো যে আপনারা আসেন, দেখে যান, অনেক আনন্দ পাবেন। আর যারা না আসেন তারা আমাদের ভিডিও লাকি আদরকে সাবস্ক্রাইব করেন। আমরা লাকি আদর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের সব নিত্য নতুন আমাদের আপডেট ভিডিওতে পাবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে 64 ডিস্ট্রিক্টে ঘোরাফেরা করি, বিভিন্ন আমাদের কাছে আপডেট ভিডিও থাকে, সেটা আমাদের কাছ থেকে লাকি আদরের কাছ থেকে পাবেন। আমাদের এখানে আসতে গেলে আমাদের কোনো টাকা লাগবে না। আমি একটু জানতে চাবো এখানে যে আমাদের যে পাহাড় ইন্ডিয়া বর্ডারটা, তো বর্ডার ক্রস করলে তো ইন্ডিয়া, তাই না?
তো আমাদের তো পাসপোর্ট আছে, এখন কি আমরা পাসপোর্টটা শো করলে কি ওনার ইমিগ্রেশন করে দিবে? পাসপোর্ট শো করলে তারা আমাদের মেয়াদ আছে আমাদের পাসপোর্টের মেয়াদ আছে 5 মাসের। তার আগে ভিসা দিয়ে দিবে সাথে সাথে? সাথে হ্যাঁ অফিস আছে। আচ্ছা, পাসপোর্ট হবে সাথে সাথে ভিসা দিয়ে দেয় না? পাসপোর্ট সাথে থাকলেই হতো। হ্যাঁ, পাসপোর্টটা নিয়ে আসতে ঠিক করছি, আমরা তো এইসব জানি না যে না, আমরা না। বর্ডারের কাছে আসবো। আসলে এখানে আসছি যেহেতু পাসপোর্ট অফিস আমরা এটা দেখার জন্য অলরেডি এসে পড়ছি। যাক, ভালো লাগলো ভাইয়ের সাথে নাকুগাঁও পরিচয় হয়ে। স্থলবন্দরে নাকুগাঁও স্থলবন্দর। থেকে 5 কিলো ওই যে আমরা ওখানে ছিলাম আর কি, নাকুরগাঁও ছিলাম, নাকুরগাঁও ভিডিও ছিল আমাদের কাছে, আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে আসলো আমি এখানে আসার পর দেখলাম যে না আসলে অনেক কিছু পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশের ভিতরে অনেক কিছু দেখার মতো সৌন্দর্য জিনিস আছে, কিন্তু আসলে আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা লাকি আদরের পক্ষ থেকে লাকি আদর ভাইয়ার বাসা কি এখানে না স্থানীয় আমরা ভাইয়া আর বিভিন্ন কি? আপডেট 64 ডিস্ট্রিক্টে ঘুরি, ভাইয়া ব্যবসা কি বিভিন্ন update কাঠ? নিত্য নতুন না, update না, পাই। না, না, সেটার জন্য আমরা এলাকার ভাই ছোট ভাইরা। নদী থেকে কাঠ ধরে আচ্ছা, পরে যে বালু উত্তোলন করে, পাথর টাথর উত্তোলন করে আপনি একটু দেখশন করেন আর কি তাদের কাছে। জীবিকা নির্বাহ করে। যাক, এটা ভালো লাগলো আপনাকে আমাদের আর পক্ষ পাহাড়ি থেকে উপজাতি যারা আছে বলে যে তারাও আছে। তারা কি মানে এই অঞ্চলে গেছে, ইন্ডিয়ার অঞ্চল গেছে নাকি বাংলাদেশের আমাদের এই অঞ্চল এই বাংলাদেশে ইন্ডিয়ার সীমানা গেছে। সীমানে গেছে আর কি, সীমানে গেছে আবার ওই পারও তো বাংলাদেশ আছে। ওই পারে। হ্যাঁ ওই পারও আমাদের বাংলাদেশ, ওই যে কাটা তার ছিল না, হুম, তার। কাটা তার। ওই আচ্ছা, কাটা আচ্ছা, তারের এই পর বাংলাদেশ, ওখানে সীমানা আছে, বিলার আছে। এই পাশটা, এই যে এই পাশটা, হ্যাঁ, এই পাশটা বাংলাদেশ, ওপারে বাংলাদেশ আছে। আচ্ছা, আচ্ছা। ওখানে অনেকে বাংলাদেশে চাষ করছে, যে লেবুর বাগান করছে। আচ্ছা আচ্ছা সাদা ওটা আমার ভাই লাগাইছে। বাইকে ভালো লাগলো আমাদের সাথে ভাই অনেক ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করবেন যাতে আরো ভালো কিছু করতে পারে দেশের জন্য, সবাইকে দেখাতে পারি, দেশটাকে তুলে ধরতে পারে, আমাদের দেশটাকে প্রেজেন্টেশন করতে পারি। আসসালামু আলাইকুম ভাই, ফি আমানিল্লাহ। তো বন্ধুরা, আমরা এখন আমাদের গন্তব্যস্থানে ফিরে যাব, যেহেতু আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। তো আমরা যত দ্রুত পারি তত দ্রুত আমাদের যাওয়া সম্ভব, যাওয়া সুবিধা। তো এখন আমরা আমাদের যতটুকু সম্ভব সময় দিয়েছি, বাংলাদেশের একেবারে বর্ডার ঘেঁষে যতটুকু সময় ছিল সেই সময়টাকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি যে তারা কিভাবে চলে, তাদের জীবিকা কিভাবে চলে। হ্যাঁ, এখানকার বেশিরভাগ মানুষই পাথর আর কাঠ কেটে তাদের জীবিকা নির্বাহ করে, এবং তারা অধিকাংশ মানুষই হচ্ছে চাষি বলতে গেলে তারা ধান চাষ করে, তারা গম, ভুট্টা, আখ এগুলো চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর তাদের প্রধান ফসল হচ্ছে ধান। যেহেতু ধান, আমরা ভাতে মাছে বাঙালি, ভাত ছাড়া আমাদের চলে না। আর আমাদের ধানের অধিকাংশই আসে আমাদের এই অঞ্চলগুলো থেকে, আপনার নালিতাবাড়ি, তাও ময়মনসিংহ, এইসব অঞ্চলগুলো থেকেই ধানগুলা বেশিরভাগ আসে। হ্যাঁ, তারপরে আপনার উত্তরাঞ্চলের থেকে ধানগুলো আসে, উত্তরাঞ্চল ওখানেও আছে। এখান থেকে এদিকে একটু বাম দিকে ঘেঁষেই বাংলাদেশের দক্ষিণ উত্তরে পশ্চিম উত্তরে গা ঘেঁষে কিন্তু উত্তরাঞ্চল, ওখান থেকে অধিকাংশ ধান আসে। তার পাশাপাশি তারাও নিজেরা, আমাদের এই নালিতাবাড়ি উপজেলার লোকেরাও নিজেরা যে ধান চাষ করে, প্রচুর পরিমাণে ধান হয় এই নালিতাবাড়ি উপজেলায়, যেটা আমি দেখলাম, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছি। সো আপনারা আমাদের চ্যানেলটাকে যত দূর এগিয়ে নিয়ে যাবেন, আমরা আপনাদেরকে তত বেশি পরিমাণে ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। সুতরাং আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। স্টে ফর লাকি আদর। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। We are achievement of our success. So thanks for everyone. Like, comment and share. Don't forget subscribe to our channel. আমরা এখন এখান থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে যাব। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা নালিতাবাড়ি এখানে থেকে আমরা একটা গাড়িতে উঠবো, সোজা ময়মনসিংহ হয়ে সেটা আমাদের ঢাকায় পৌঁছে দিবে, ঢাকা মহাখালী পৌঁছে দিবে। সুতরাং ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই পর্যন্ত আপনাদের যতগুলো দেখেছি সবগুলো ছিল আমাদের সীমানা, ভারত বাংলাদেশের সীমানা ঘেঁষে যে সাইডগুলো ছিল, যে বর্ডারগুলো ছিল, সেই বর্ডারগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখনো যেটা আছে, এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সামনে ভারত অতিক্রম করা নিষেধ, আদেশ ক্রমে বিজিবি। মানে কি বলছে, বিজিবি কিন্তু এখানে লিখে দিচ্ছে তারা, যে সামনে আমাদের অতিক্রম করা নিষেধ। কারণ এই সামনে যদি আমরা যাই তাহলে বুঝতে পারেন ভারতীয় যে সেনারা আছে তারা আমাদের যে কোনো সময়, বুঝতেই পারছেন আপনারা। তো বাকিটা বলার প্রয়োজন হলো, আমরা একটু সামনের দিকে আগাবো। আমাদের সাথে দেখবেন যেখানে এই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজটার সামনে আগাবো।
এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে ওই যে দেখতেছেন দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ। এই ব্রিজ থেকে আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যত রকমের মালবাহী গাড়ি আছে, যত রকমের যে আমাদের পাহাড়ি সম্পদগুলো আছে, সেগুলো বাংলাদেশে পৌঁছায় এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় এই ব্রিজটা অতিক্রম করে, এই ব্রিজটা ব্যবহার করে। ঠিক এই ব্রিজটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। আর এখানে দেখছেন যে একটা নদী ঘেঁষে গিয়েছে, সামনে একটা সুন্দর নদী। এই নদীটা হচ্ছে আমাদের একেবারে ইন্ডিয়া ক্রস হয়ে, ইন্ডিয়া হয়ে দেন বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে সেই নদীটাই হচ্ছে আমাদের এই নদী। সেই নদীটার মধ্যে আমরা এতদিন যাবত আমরা দেখেছি যে ভোলাগঞ্জ গিয়েছিলাম। নাম কি? ভোলাগঞ্জ ভোগাই। আমরা আছি এখন যেটা নদীটা ভোগাই নদী, ভাইয়ের কাছ থেকে শুনলাম, এখানকার স্থানীয় এক লোকাল ভাই বললো যে নদীটার নাম হচ্ছে ভোগাই নদী। ভোগাই নদীর পাশ গেছে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো। ভোগাই নদীটা পুরোটা চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা একটু বিনোদন ভালোবাসেন, বিনোদনের ভারতের মেঘালয় এটা এই যে আরেকটু কাছে যাব, পেছন থেকে ওটা হচ্ছে ভারতের মেঘালয়। আমাদের যদি এখন একটা পাসপোর্ট থাকতো ভাই, যদি পকেটে একটা পাসপোর্ট আর যদি ভিসাটা সিল মারা থাকতো, আমরা এখন মেঘালয় ঘুরে আসতে পারতাম। এখন জাস্ট আমাদের দুর্ভাগ্য, আমরা যদি আগে জানতাম, আমাদের পাসপোর্টটা ছিল, আমাদের পাসপোর্টটা নিয়ে আসতাম, তাহলে বাস ভিসাটা করেই বাস আমরা ঢুকে যেতে পারতাম। কারণ ইমিগ্রেশন আমাদের এখানে কাছে, পাসপোর্ট থাকলে ইমিগ্রেশন দিয়ে দেয়, ইমিগ্রেশন অফিস থেকে ইমিগ্রেশন দিয়ে দেয়, আমরা জানি। তো আমরা এই যে দেখেন নদীটা দেখেন, এই যে নদীটা এই যে কত নিচে, দেখেন কত নিচে দেখেন। আমি কিন্তু আরেকটু হলে কিন্তু পড়ে যাবো, আরেকটু হলে কিন্তু পড়ে যাবো। দেখেন পড়ে যেতে দিচ্ছি, আমার বড় ভাই খালি আমাকে ধরে রাখছে, আরেকটু হলে কিন্তু পড়ে যেতে পারবো, পাহাড় থেকে পড়ে যাবো। দেখেন যে কত ভয়ঙ্কর একটা রিস্ক একটা জায়গা, সেই জায়গাতে আমরা আছি। তো এইরকম অ্যাডভান্সড জিনিসগুলো আপনাদেরকে কে দিবে, কে দেখাবে? আমরাই দেখাবো। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই দুর্গম পাহাড়ের ছবিগুলো, প্রতিচ্ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, এই যে পুরোটাই হচ্ছে পাহাড়ে ঘেঁষা এই বনভূমিগুলো। আর এই পেছনে হচ্ছে আমাদের একটু সামনে গেলে এই যে দেখতে পাচ্ছেন নদীটা ঘেঁষে গেছে, এখানে কাজ চলছে মনে হয় কিছু। হ্যাঁ ঠিক আছে, এই নদীটা ঘেঁষে গেছে, এই নদীটা পার হয়েই হচ্ছে ইন্ডিয়া। এই নদীটা যদি আপনি পার হতে পারেন একবার কোনো মতে, তাহলে ইন্ডিয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ওখানে গোসল করতে নেমেছে। আসলে এখানকার উপজাতি যারা, তাদের প্রধান পানির উৎস হচ্ছে এই নদীটা, রাইট? কারণ এই পানির ওই নদীর পানি দিয়ে তারা হচ্ছে সবকিছু আনন্দিত, মানে ওরাই সবকিছু ব্যবহার করে। পানি অনেক সময় খাওয়ার উপযোগী ব্যবস্থা, পানিটাকে ময়লাটাকে যখন থাকে ফ্রেশ, যখন পানি পর্যাপ্ত পরিমাণ, যখন পাহাড় অঞ্চলে পানির সমস্যা দেখা দেয়, তখন ওনারা এইসব পানি ইউজ করে। তো এই পানি ইউজ করার আগে অবশ্যই পানিটাকে ময়লাটাকে কেটে নেয়, তারা ময়লা কাপড় দিয়ে, ভালো একটা পরিষ্কার খাবার দিয়ে ওই পানিটাকে ওরা পরিষ্কার করে ওই পানিটাকে ওরা ইউজ করে খায়। এই পাহাড়ি অঞ্চলে তো আসলে পানির, আমরা একটু নিষ্পন্দ যেতে চাই, তাহলে ভাই একটু নিষ্পন্দ যেতে চাই, একটু যাওয়া সম্ভব কি? অবশ্যই জি। আমরা একটু আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো সময় আপনি হুচুট খেয়ে পড়ে যেতে পারেন। এত উঁচু পাহাড়, এত উঁচু, খুব সাবধান, এত উঁচু পাহাড়, জীবনের রিস্ক নিয়ে আমরা একেবারে পাহাড়টা অতিক্রম করছি। দেখতেই পাচ্ছেন, একবারে জীবনের রিস্ক নিয়ে, জীবনের মায়া ত্যাগ করে আমরা কেউ কিন্তু সাঁতার জানি না অবশ্য, তারপরে কিন্তু যে ভালোবাসাটা এলাকা, সেই দুর্গম এলাকার মধ্যে আমরা যে ইন্ডিয়ার বর্ডার, হ্যাঁ এই দেখেন একেবারে দুর্গম পাহাড়, যে কোনো সময় আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। ক্রস করবো? আরে না, এটা কোন জায়গা? ওটা এটা কি বাংলাদেশ? গোসল করলো না যেটা, তাহলে ক্রস করবো, দেখলে এখন থেকে বুঝে যাবে। এই যে দেখছেন যে তালেব ভাই এখন পুরোপুরি নিজের সাহস দিয়ে, নিজের শক্তি দিয়ে, কারণ আমরা সাহসী, আমরা চাই পুরো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা সাহসী ব্যক্তি আমরা ঘুরে বেড়াই। তো এটা আমাদের শখ, এটা আমাদের ইচ্ছে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ঘুরে বেড়াতে পারি। আমরা একটু পানি ইউজ করবো, আমিও নেমে পড়লাম। আমরা ইউজ করবো, এখন ব্যবহার করছে তালেব ভাই আর আমি। বিসমিল্লাহ আল্লাহ রহমত। দেখছেন এই পানিটা কি ফ্রেশ, এই দেখেন পানিটা কিন্তু খাওয়ার যোগ্য।
হুম হুম পানিটা কিন্তু খাওয়া যায়। হুম হুম পানিটা খাওয়া যায় একেবারে গা ঘেঁষে, একেবারে ইন্ডিয়ার গা ঘেঁষে এই নদীর পানিটা আর কি বাংলাদেশে প্রবেশ করেছে। একেবারে একেবারে ইন্ডিয়ার গা বেশি দেখতে পাচ্ছেন। আর এখানকার মানুষ ঠিক এই জায়গাটার মধ্যে অনেক টেস্টি একটা পানি ভাই। আপনারা যদি কেউ না খান তাহলে বুঝতেই পারবেন না যে ইন্ডিয়ার যে পানিটা আসলে বাংলাদেশের অর্ধেক অংশ ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়ার কাছে চলে গেছে। তার জন্য আমাদের কিছু করার নাই। তবে ব্যাপারটা হচ্ছে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই এই দুর্গম এলাকায় এই পাহাড়ি অঞ্চলের দিকে আসতে হবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের নিচে আমাদের ডিসক্রিপশনে আমরা সবসময় বলে দিই কীভাবে আসবেন, কীভাবে আসতে হবে, সব কিছু আমরা বলে দিই। আপনারা আমাদের ভিডিও ফলো করবেন, আমাদের চ্যানেলটাকে বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ এরকম ভিডিও এই পর্যন্ত এত কঠিনভাবে রিস্ক নিয়ে কেউ দিয়েছে কি না আমি জানি না, সন্দেহ। কি তালেব ভাই? হ্যাঁ, এত রিস্কি ভাবে কেউ ভিডিও দিয়েছে কিনা তার সন্দেহ কি তালেব ভাই? হ্যাঁ বলেন। দেখেন কত উঁচু পাহাড়, কত উঁচু। এই পাহাড় অতিক্রম করে আমরা এখন উপরের দিকে উঠবো। ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা সামনে রাঙামাটি যাব, রাঙামাটি, খাগড়াছড়ি, ওই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তবে কিছু সময় লাগবে, আমাদের কিছু সময় দিতে হবে। আমরা আস্তে আস্তে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আমাদের ওই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা সাপ, ওই যে সাপ, কত বড় সাপ, কেঁচোটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখছেন তো এরকম বিষাক্ত অনেক কিছু এখানে আছে। তো সাবধান থাকতে হবে, আমাদের নিজেদের সেফটি থাকতে হবে। সেফটি ফার্স্ট, আমরা সেফটি ফার্স্ট করি, আমরা অতিক্রম করছি, সামনের দিকে আগাচ্ছি। আর আমাদের যতদূর পথ চলার আমরা চলবো মনে, এই যে ইন্ডিয়ান সীমানা দেখেন, আপনাদেরকে আমি দেখাবো যে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানাটা। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, একটু সামনে একটু সময় দিন আমাদের। দেখেন আপনাদেরকে আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানাটা দেখাবো। হ্যাঁ, এই যে বর্তমানে আমি বর্তমানে কোথায় আছি এখন আছি বাংলাদেশে বরাবর না, বাংলাদেশ ইন্ডিয়া। এই যে এই যে এটা হচ্ছে বাংলাদেশ, এই যে এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই দেখেন এটা হচ্ছে পিলার, এই পাশটা। এই যে আমি এখন বাংলাদেশে আছি, তালেব ভাই যে বসে আছে উনি কিন্তু ইন্ডিয়াতে বসে আছে। এই যে উনি কিন্তু ইন্ডিয়া বসে আছে, এই দেখেন কি লেখা, উনি কিন্তু ইন্ডিয়া বসে আছে। বাংলা এ পাশে হচ্ছে বাংলা, এ পাশে হচ্ছে ইন্ডিয়া। তালেব ভাই ইন্ডিয়াতে বসে আছে। তালেব ভাই ইন্ডিয়া কিরকম লাগছে? হ্যাঁ, ইন্ডিয়া চলে গেছে। তালেব ভাই আমাদের দেশের সাথে চলে যাচ্ছে। আমার এখন কি কষ্ট যে লাগছে ভাই, বুঝাতে পারবো না ভাই। সে ইন্ডিয়াতে চলে গেছে, আমি আছি বাংলাদেশে। দেখেন দুই প্রান্তের মাঝে একটা পিলার সীমানা, এই সীমানা অতিক্রম করে সে আছে। হ্যাঁ, সে চলে যাচ্ছে। দেখেন না, আমরা আবার ফিরে নিয়ে আসবো। তালেব ভাই সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনার ভিডিও দেখে আপনাকে সবকিছু সাপোর্ট করে, এবং আপনার চাল চলন, আপনাদের যে নান্দাইল উপজেলায় ঘুরছেন, সব জায়গায় আপনি ছিলেন, তো আপনাকে সবাই ভালোবাসে। সবাই আপনি চায় যে আপনি আবার ফিরে আসেন ভাই। আচ্ছা পাবলিক আপনার চ্যানেল সাবস্ক্রাইব, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে। আপনি রাগ করেন না, আপনি পাবলিক আপনি সবাই কমেন্ট করে জানিয়ে দেন যে তালেব ভাই কোথায় থাকবে, সে ইন্ডিয়া থাকবে না সে বাংলাদেশে থাকবে। অবশ্যই আমরা চাই আমাদের তালেব ভাই আমাদের মাঝে ফিরে আসুক। আর দরকার পড়লে টেনে হিস্ট্রি আমাদের তালেব ভাইকে আমি বাংলাদেশে নিয়ে আসবো। এই সীমানা না ভাই বাংলাদেশে চলে আসো ভাই। আর পাবলিক তোমাকে সাপোর্ট করে, ভবিষ্যতে তোমার জন্য অনেক ব্যবস্থা করবে। ভাইয়ারা আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন আমাদের মাধ্যমে। আমরা চলে আসবো, নিয়ে আসছি ভাই নিয়ে আসছি ভাই। অনেক কষ্টে সাধনার পরে তালেব ভাইকে রাজি করেছি, সেটা একটা সিক্রেট বিষয় ছিল। তালেব ভাই কেমন একটা সিক্রেট কথা বলছি, যার জন্য তালেব ভাই আমাদের বাংলাদেশে আসতে রাজি হয়েছে। আমরা এখন আমাদের বাংলাদেশে ফিরে আসলাম। আমরা এখন আমাদের গন্তব্যস্থানে ফিরে যাব, আমাদের পুরান ঢাকা, প্রাণের নগরী ঢাকা শহর, সেখানে ফিরে যাব এই মায়া ত্যাগ করে। শেষবারের মতো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নদীটা, কত স্রোত দেখেন এখন, কত স্রোত। পাহাড়ের গড়ে পাহাড় আপনারা জীবনে দেখেননি, এই পাহাড়ের গড়ে পাহাড়। আমরা ওটি পাহাড়ি হাতি না, বাংলাদেশি পাহাড়ি হাতি, জঙ্গলি অরিজিনাল। দেখা হবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিছনে আসো। আশা বল ভাই, ফোন দেন আমারে, ওইটা আমার কার্ড। ঠিক আছে, যাত্রাবাড়ি দিকে গেলে
ঢাকা থেকে গেলে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। দেখা করবো আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দোয়া ছিল ভাই। আসসালামু আলাইকুম। আমরা এদিকে আপনাদের একটা বিদায় নিয়ে নিচ্ছি আমাদের আসাবুল ভাইয়ের কাছ থেকে। টাটা, আল্লাহ হাফেজ। আশরাফুল ভাই আমাদের অনেক সাপোর্ট দিল। উনি আমাদের এখানে প্রতিটা সাইটগুলোতে ঘুরে ঘুরে দেখালো। আশরাফুল ভাই আমাদের অনেক উপকার করলো, এতে করে তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সবাই আশরাফুল ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। শীতের ভিতরে হয় কারণ শীতের ঘুরে মতো না প্রচুর পাখি পাখি দেখাতে পাখি ইকো পার্কে দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে। ইকো পার্কের টাওয়ার আছে, টাওয়ারের উপরে তো সব দেখতে হবে। এই তো পাহাড় থেকে আমরা নিচে নামতে আজকে তালেবরে আর হানিফরে দেয়া হইছে যে ইকো পার্কে লয়ে যাবি কহ এই কথা কইছে দেখে আমি আজকে আইছি। আজকে গামাই থেকে এটা আইছে। টাওয়ারের মনে করলে আসি আমরা নিচে ভালো লাগছে। আর একটা জিনিস মজা পাইছি, জকিগঞ্জে গিয়ে পাহাড়ে গেলাম, লেবু এক পাহাড়ে উঠতে ভাই বুঝছো, ও লেবু খাইবা, আরেকটা উঠলাম পেয়ারা, ও পেয়ারা খাইবা, মাথা নষ্ট। লেবু 15 কেজি 20 কেজি হয়। একটা লেবু 15 কেজি পাই না, আমি একটা লেবু 8 কেজি পাই। এটা ফিল হচ্ছে আর এটা প্রায় 100 কিলোর মতো। উনকার চেয়ারম্যান আমার বন্ধু জি যাকে আমি তো এই জন্য ভাই আমার শালায় মেজ টাকা পাওয়া গেছে, সব ভিডিও ডিলিট করে দিচ্ছি। আরে ভিডিও ডিলিট করে লাইছি সব। কালকের বলা কে মানে ওইখানকার সব ভিডিও, ওইখানকার দুই কে ডিলিট করলো? আর বিজিবি ধরে লয়ে গেল কখন? তুই হাই তো বুকি মারা দিতে গেল। ডাক মানে ওটা আবার ডাক ঢুকু নেই। মোবাইল নাম্বার না দেন আর মোবাইল নাম্বার না দেন হে ভাই কারণে শর্ট দিয়ে দিতে আপনি চলে যাবেন হে আরে তুমি কোথায় আমি পরে বাইরে না পড়ে লেঙ্গো রাস্তা থেকে কি কিছে জীবনে একটা কারণে শর্ট খেয়েছিলাম না করতে পারতে ঠিক হয়ে গেছে ভাই নারিন্দারে কোন জায়গায় ঠিক আছে রফিক ঠিক আছে ভাই রফিক তো কাকা নারিন্দা কোন জায়গায় আর ভাই আমার জিগা কয় কারণ সিস্টেমে চলে স্কিপ না স্কুলে 3 নম্বর গেট কোন আমারে বলছে ভাই কই আছে 3 নম্বর গেট ঠিক আছে তোমার মজা লাগে। আমি আমার আঙুলটা বেঁচে ওই সামনে সামনে আমার বন্ধু আল্লাহ করে আল্লাহ তাও কয় না যে হানি ভাই আমি দেখ আল্লাহ করে আল্লাহ। ভাই অন্ধকারে চলে আছে ওই পাশে। কাকা তোমার ছবি লিয়ে লইছি আজকে। এলাকার নাম কালাকুমা, হ্যাঁ মনে রাখছো তো ভাই। কালা ক্ষমা এই আছে কালা ক্ষমা লোকজন আছে সামনে মুখ সামনে দেখে এই আনি তুই এই যে করে শর্ট দিয়ে এমন হাই 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 করছি কি ইসলামিক স্কলার আমরা ডিজে মিক্সড হয়ে গেছে লাগা এরকম হয়ে গেছে মুখ দিয়ে ভিতরে অনেক কষ্ট ভিতরে বাজার মোকাররমের দেওয়ালের ভিতরে সেই কথা বলছি আপনি এটা বাইরের সেক্টর সেখানে সে কথা বলে সুবর্ণ দেওয়ালের ভিতরে আছে আমার হাতকে থাপা দিয়া মসজিদের নিচে মার্কেটটা আমার পছন্দ না থাপা দিয়া মোবাইল নিয়ে গেল বিজিবি রাখি এখানে মসজিদ যাওয়ার ঠিক আছে দুনিয়া সবচেয়ে হ্যাঁ
2022 সালে প্রেমের কপালে ঠাডা পড়ছে 2022 সালে প্রেমের কপালে ঠাডা পড়ছে আকল হোক কেন গেছিলাম এই জীবনে প্রেম করিতে আকল হোক কেন গেছিলাম এই জীবনে প্রেম করিতে খাইরুল বাসর না জানিয়া প্রেমের বড়ি খাইয়া শেষ